Linear mapping means linear function. Mapping, another name is transformation or function. চলো আমরা শুরুতে তার ডেফিনিশনটা দেওয়ার চেষ্টা করি। Let capital V and capital U be two vector spaces over the same scalar field capital K. অর্থাৎ ক্যাপিটাল ভি এবং ক্যাপিটাল ইউ দুটি ভেক্টর স্পেস এবং তাদের স্কেলার ফিল্ড হলো একই, সেটা হলো ক্যাপিটাল কে। এখন আমরা একটা ম্যাপিং কনসিডার করব। এ ম্যাপিং এফ, ম্যাপিংটার নাম দিলাম এফ। এ ম্যাপিং এফ ফ্রম ভি টু ক্যাপিটাল ভি টু ক্যাপিটাল ইউ। এটা হলো ম্যাপিং এর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ফাংশনের অ্যাসাইনমেন্ট। ফাংশন পড়লেও এভাবে পড়া হয়, f is a function from v to u অথবা f is a mapping from v to u। ওকে, এই ম্যাপিংটাকে is called a linear mapping if it satisfies the following conditions। অর্থাৎ এই যে ম্যাপিং বলেছি, f is a mapping from capital V to capital U, এই ম্যাপিং বা ফাংশনটাকে লিনিয়ার ম্যাপিং বলা হবে যদি নিচের দুইটি শর্ত মানে। এক নাম্বার শর্ত কি, যে দিক থেকে দিচ্ছি, কন্ডিশন 1, এটা হলো for any vectors uv small u small v belongs to capital V vector space। okay, function of u plus v is equals to function of u plus function of v। এই স্যার হলো প্রথম। এই লাইনটা একটু আবার জি এক্সপ্লেন জি, করেন। -1 for any vectors u v belongs to vector space v, যে কোনো দুটি ভেক্টর ইউ ভি যদি ভেক্টর স্পেস ভি এর উপাদান হয়, ভি বলতে এই যে প্রথম, তাহলে ফাংশন অফ ইউ প্লাস ভি সমান ফাংশন অফ ইউ প্লাস ফাংশন অফ ভি। এই রিলেশনটা সত্য হবে যে কোনো দুইটি ভেক্টরের জন্য। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হলো দ্বিতীয় কন্ডিশন, ফর এনি স্কেলার small k belongs to capital K and vector u belongs to capital V, function of ku is equals to k into function of u। এই হলো দ্বিতীয় শর্ত। আমি দ্বিতীয় শর্তটা আবার বলি,
for any scalar small k belongs to capital K, ওই যে স্কেলার সেম স্কেলার ফিল্ড, এই স্কেলার ফিল্ড থেকে একটি স্কেলার কোয়ান্টিটি নিলাম স্মল k, and ভেক্টর ইউ বিলংস টু ক্যাপিটাল ভি, ইউ এখানেও কিন্তু নিয়েছিলাম, সেই ইউটাই এসেছে, এটা ভিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বি ফাংশন অফ কে ইউ, ফাংশন অফ কে ইউ সমান কেটাকে আলাদা করে ফাংশন অফ ইউ। এই দুটি শর্ত যদি এই ম্যাপিংটায় মানে, তাহলে সেই ম্যাপিংটাকে বলা হবে লিনিয়ার ম্যাপিং। আমরা ডেফিনিশনটাকে আরো ভালো বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ম্যাপিংটা হয়েছে অথবা হয়নি। ঠিক আছে, চলো আমরা এক্সাম্পল দিয়ে চেষ্টা করি ম্যাপিং বোঝানোর জন্য। ওকে, তাহলে আমরা মনে রাখবো এই f is a mapping from capital V to U is a linear mapping if that mapping satisfies the following two conditions. Condition 1 is for any UV, that is for any two vectors U and V belongs to vector space capital V, function of U plus V is equals to function of U plus function of V. প্রথমটা, for any scalar small k belongs to capital K and any vector U belongs to vector space V, function of KU is equals to K into function of U. এই দুটি শর্ত যদি মানে, তাহলে ওই টাইপের ম্যাপিংকে আমরা বলবো লিনিয়ার ম্যাপিং। আশা করি বুঝতে পেরেছো ডেফিনিশনটা। এখন এই ডেফিনিশনটা প্রুফ করব যে ঠিক আছে কিনা। ছোট্ট একটা প্রশ্ন নিচ্ছি এটাকে প্রমাণ করার জন্য, যে show that the mapping F is a mapping from R2 vector space to R2 vector space, অর্থাৎ ক্যাপিটাল ভি এর মান হলো R2 আর ক্যাপিটাল ইউ এর মানও সেম টু সেম R2, ভেক্টর স্পেস defined by f of capital F of xy is equals to x plus y into x is a linear mapping. আমাদের ম্যাপিং এর ফর্মুলাটা হলো ক্যাপিটাল F is a mapping from R2 to R2. R2 হলো ভেক্টর স্পেস, এটাও ভেক্টর স্পেস। প্রথম R2 কে আমরা ক্যাপিটাল ভি বলবো ডেফিনিশন অনুযায়ী, দ্বিতীয় R2 হলো ক্যাপিটাল ইউ, আর ডেফিনিশন অনুযায়ী ফাংশনাল স্কেলটা হলো এটা ক্যাপিটাল F of xy সমান x plus y, x। এই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং আমরা প্রমাণ করব, আর লিনিয়ার ম্যাপিং প্রমাণ করতে হলে দুটি শর্ত লাগে। ওই দুটি শর্ত যদি মানে, তাহলে আমরা বলতে পারবো ইয়েস দ্য ম্যাপিংস আর লিনিয়ার ম্যাপিং। চলো আমরা, আর শর্ত দুটি কি কি আমরা যদি সাইড নোট করি, প্রথম শর্ত হলো f of u plus v is equals to f of u plus f of v, সংক্ষিপ্ত ভাবে বললাম। আর দ্বিতীয় শর্ত হলো
KU is equals to K into F of U. এই দুটি শর্ত যদি আমরা মানাতে পারি এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে আমরা বলবো yes, the mapping is linear. প্রশ্ন বুঝতে পেরেছো কিনা বলো? তোমরা যদি প্রশ্ন না বুঝো জি স্যার। তাহলে কিন্তু উত্তর কি করতেছি কিছুই বুঝবে না। ক্লিয়ার? সো আমাদের সর্বপ্রথম কাজ হলো প্রশ্নটা বোঝা, যে আমাদের এখানে প্রশ্ন হলো লিনিয়ার ম্যাপিং প্রমাণ করা। সো আমরা প্রথমে প্রশ্নটাই ভালো করে বুঝে নিব, তারপরে আমরা উত্তরটা করব। তাহলে আমরা দেখব যে না ঠিক আছে, সহজে আমরা জিনিসটা পারতেছি। এবার আসে সলিউশন। তো লিনিয়ার ম্যাপিং প্রমাণ করতে হলে যে দুটি শর্ত আমরা জানি এই দুটি প্রমাণ করতে হবে। আর লিনিয়ার ম্যাপিং না প্রমাণ করতে হলে কোনো একটা শর্ত যদি কন্ডিশন ভায়োলেট করে আর দ্বিতীয়টা প্রমাণ করা লাগে না। এটাই নিয়ম, তাই না? মনে করো আমরা বাজারে গেলাম ফল কিনতে, কাঁঠাল কিনতে, তখন যখন দেখি কাঁঠালের গায়ে একদিক দিয়ে পচা, তখন কি বলি যে আর কয়টা পচা আছে দেখে নেই, নাকি বাদ দিয়ে দিই যে না কাঁঠালটা নেওয়া যাবে না? ঠিক এরকমই যে খারাপ প্রমাণ করতে হলে কোনো একটা সাইড খারাপ, অতএব ফুল মেটেরিয়ালটা বা ফুল পার্টিকেলটাই খারাপ ধরে নেওয়া হয়। সচরাচর আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে না সবই ঠিক আছে, একটু ছেলেটার চৈত্র বৈশাখ মাসে একটু সমস্যা হয় যে বা সামথিং ব্রেক ফেল করে, তার মানে আসলে কিছুই ঠিক নাই। আর যদি ভালো প্রমাণ করতে হয়, ইন অল রেসপেক্টস ইট শুড বি পজিটিভ, সব দিক থেকে কিন্তু ভালো হতে হয়। তার মানে আমরা যেহেতু লিনিয়ার ম্যাপিং প্রমাণ করব, এই দুইটাই প্রমাণ করতে হবে যে কোনো মানের জন্য। আর যদি লিনিয়ার ম্যাপিং না হয়, যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে, আর দ্বিতীয়টা প্রমাণ করার দরকার নাই যে স্যাটিসফাই করে কিনা। কথা কি ক্লিয়ার? সো আমরা স্যাটিসফ্যাকশনের জন্য ডেফিনিশনটাতে বারবার যাব জি স্যার। এবং ডেফিনিশন অনুযায়ী চেষ্টা করব। এই ভি এর মধ্য থেকে দুইটা ভেক্টর কনসিডার করব প্রথমটার জন্য। লেট ইউ ইজ ইকুয়ালস টু এ বি এন্ড, স্যার একটা কোশ্চেন আছে স্যার, হ্যাঁ প্রত্যেকটা বলো। ম্যাপিং এর জন্য কি একটা স্কেলার ভ্যালু থাকা লাগবে? স্কেলার ভ্যালু না থাকলে সেটা ম্যাপিং পসিবল না। স্কেলার, ওই এ স্কেলার, জি স্যার। হ্যাঁ এটাও নিতে হবে। প্রথমে আমরা প্রথমটার জন্য কিছু ধরে নিব, পরে দ্বিতীয়টার জন্য, ঠিক আছে? যদি স্কেলার ভ্যালু না দিয়ে থাকে না না, কোনো তাহলে? কিছু তো দেয়া থাকবে না, আমরা স্কেলারটা ধরে নিতে হবে। হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি, স্কেলার কি? কি ধরে নেওয়া লাগবে? হ্যাঁ ধরে নিতে হবে। ভি ইকুয়ালস টু সাপোজ এ ড্যাশ বি ড্যাশ, অল আর বিলংস টু ক্যাপিটাল, সরি এখানে তো ক্যাপিটাল ভি নাই, আর টু ভেক্টর স্পেস। ইউ এবং বি বিলংস টু আর টু ভেক্টর স্পেস আমরা ধরে নিলাম। ইউ কে ধরলাম এ বি, আর ভি কে ধরলাম এ ড্যাশ বি ড্যাশ। এদের কোনো নির্দিষ্ট মান দিলাম না। এখন আমরা এই দুটা ভেক্টরের জন্য এই ফর্মুলাটা প্রমাণ করব। আচ্ছা, সুতরাং এফ অফ ইউ সমান কত হয়? এফ অফ এ বি সমান এক্স ওয়াই। এক্স ওয়াই যদি এমন হয়, এ বি হবে এ প্লাস বি কমা এ। আবার এফ অফ ভি সমান এফ অফ এ ড্যাশ বি ড্যাশ সমান এ ড্যাশ প্লাস বি ড্যাশ কমা এ ড্যাশ। এগুলি কি বোঝা যাচ্ছে? এফ অফ ইউ এর মান বের করলাম, ইউ মানে এ বি, এফ অফ এ বি। এফ অফ এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এ বি এর মান বের করে নিলাম। এফ অফ ভি এর মান এ ড্যাশ বি ড্যাশ, আর এ ড্যাশ বি ড্যাশ এখানে বসিয়ে আমরা এফ অফ ইউ এবং এফ অফ ভি এর মান বের করে নিলাম। নাও আমরা বের করব ইউ প্লাস ভি কত হয়? এ কমা বি প্লাস এ ড্যাশ কমা বি ড্যাশ is equals to a plus a dash b plus b dash। u plus v এর মান পেলাম
a plus a dash comma b plus b dash। therefore f of u plus v কত হবে? f of a plus a dash b plus b dash। এবার মানটুকু বসিয়ে দেই, x plus y comma x অর্থাৎ a plus a dash plus b plus b dash comma a plus a dash। আর এই অংশটুকুকে আমরা দুই ভাগে ভেঙে লিখতে পারি। কিভাবে? প্রথমটা হলো a plus b comma a অর্থাৎ ড্যাশ ছাড়া টার্মগুলি একত্রে প্লাস ড্যাশ হলো টার্মগুলি একত্রে a dash plus b dash comma a dash। এই দুইটা যোগ করলেই তো এটা হয়। আমরা ভেক্টর স্পেসে এই টাইপের যোগ দেখে আসছি, ঠিক আছে? এখন এইটার মান কত? এটার মান f of ab, ওই উপরে লেখা আছে দেখো, সমান f of ab, আর দ্বিতীয়টার মান f of a dash b dash। আর f of ab সমান কত ধরেছি? f of u। তাহলে আমরা পেলাম f of u plus f of v। তাহলে বাম পাশে ছিল f of u plus v, ডান পাশে পেলাম f of u plus f of v। অর্থাৎ প্রথম যে শর্তটা ছিল সেটা আমরা প্রমাণ করে দেখালাম যে ঠিক আছে যে কোনো মানের জন্য, অর্থাৎ a b a dash b dash তুমি রিয়েল নাম্বার থেকে যে কোনো মান নাও এটা সত্য হবে। তাহলে আমরা ফাইনালি লিখব therefore f of u plus v is equals to f of u plus f of v। satisfied condition 1। প্রথমটা স্যাটিসফাই করালাম, আমরা তো জানি দুইটা কন্ডিশন, এর মধ্যে প্রথমটা করেছি। এবার দ্বিতীয়টা স্যাটিসফাই করাতে হবে। আর দ্বিতীয়টা করানোর জন্য আমাদের কি করতে হবে? দ্বিতীয় ডেফিনিশন অনুযায়ী কনসিডার করতে হবে। let small k belongs to scalar field k, therefore ku, u তো আগে ধরা ছিল আর ধরতে হবে না, ku সমান k of ab সমান ka kb ka kb। therefore function of ku সমান function of ka kb। তাহলে ওই মূল ফাংশনে যদি বসাই তাহলে হবে ka প্লাস kb কমা ka। তাহলে এটা লেখা যায় সবগুলো থেকে একটা কে কমন যায়, থাকে a প্লাস বি কমা a। আর এই মানটা কিছুক্ষণ আগে একবার বলেছিলাম, সেটা হলো f of ab অর্থাৎ k ইনটু, এটা স্মল কে নট ক্যাপিটাল কে, k ইনটু f of u। তাহলে verified 2 নাম্বার ফর্মুলা। hence the given mapping is linear mapping। স্যার এখানে জি বলো। সেকেন্ড লাইনটা একটু যদি কিভাবে লিখলেন? দেখাচ্ছি, মাইক্রোফোন মিউট করো। লিনিয়ার ম্যাপিং সেকেন্ড লাইন বলতে এই লাইনটা? জি স্যার। আমরা কে কনসিডার করলাম, ভাই মাইকটা অফ করো ভাই। কে কনসিডার করলাম স্কেলার ফিল্ড ক্যাপিটাল কে এর উপাদান। তাহলে সুতরাং কে ইউ কত হবে? ইউ তো আগে ধরা ছিল, ইউ সমান হলো এ বি, কে এ বি। এখন কে দ্বারা দুইটাকে গুণ করে দিলাম, কে এ কমা কে বি। এখন ফাংশন অফ কে ইউ বের করতে হবে। কেন?
কারণ এই হলো আমার দ্বিতীয় স্কেলিং ফাংশন অফ কে ইউ। তাহলে ফাংশন অফ কে ইউ এর মান তো আমরা বের করেছি, সেই মানটা বসালাম। আর এখান থেকে ফাংশন অফ এক্স ওয়াই সমান এখন, অতএব কে ইউ কত হবে, এক্স এর জায়গায় কে এ, ওয়াই এর জায়গায় কে বি বসিয়ে দিলাম, কে এ প্লাস কে বি কমা কে এ, এটা ওইখান থেকে বসিয়েছি। তারপরে এই সবটুকু থেকে কিন্তু কে কমন যায়, কে কমন গেলে থাকে এ প্লাস বি কমা এ, আর এটা মানে এফ অফ এ বি, আর এফ অফ এ বি কে আমরা ইউ হিসেবে ধরেছিলাম। এভাবেই কিন্তু আমরা বের করেছি। কে বুঝতে পেরেছ? একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নিজেরা যদি প্র্যাকটিস করি তাহলে ব্রেনে এটা কাজ করবে, দেখতে অনেকটা সহজ মনে হয়। ঠিক আছে? তো জি স্যার, অনেকটা স্যার, এটা সহজ তো মনে হয় ম্যাপিং এর স্যার। থিওরি প্রমাণ করলাম। জি জি, এটা যে আমার প্রশ্নটাই ছিল, শো দ্যাট দ্য ম্যাপিং এত ডিফাইন্ড বাই দিস ইজ এ লিনিয়ার ম্যাপিং। তাহলে আমরা যে দুটি শর্ত লাগে সেই দুটি শর্ত আমরা প্রমাণ করে দেখিয়েছি। কোনো পার্টিকুলার ভ্যালু ধরে নিয়ে কিন্তু জেনারেল ভ্যালু ধরে আমরা এটা প্রমাণ করে দেখিয়েছি। ঠিক আছে, চলো আরো এই টাইপের কয়েকটা প্রমাণ করি, তাহলে আরো ক্লিয়ার হবে যে ম্যাপিং জিনিসটা কি। তাহলে স্যার এখানে এফ অফ এক্স ওয়াই যে ধরা আছে, এগুলো পার্টিকুলার ভ্যালু না, এগুলো হইতেছে মানে জাস্ট জেনারেল ভ্যালু, রাইট। হ্যাঁ, এগুলি জেনারেল ভ্যালু। এটা তো ফাংশনাল ডেফিনিশন, এফ অফ এক্স ওয়াই, এক্স এর পরিবর্তে যে কোনো কিছু বসাতে পারো। 1 2 বসালে এটা 1 2 হিসেবে আসবে, এ বি বসালে এ বি ড্যাশ হিসেবে ড্যাশ। আচ্ছা, আমি মনে করছিলাম এটা কোনো একটা ভ্যালু ধরা হয়েছে, এটা প্রমাণ করার পরে আবার ওই ভ্যালু দেবে। না 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 না, এটা না। আচ্ছা, তাহলে আমরা এখন এই টাইপের একটা ফাংশন নিয়ে, লিনিয়ার ম্যাপিং নিয়ে আমরা প্রমাণ করব যে এটা লিনিয়ার ম্যাপিং না। ঠিক আছে, তাহলে আরো ক্লিয়ার হবে যে লিনিয়ার ম্যাপিং জিনিসটা কি। এই দেখো, হয়েছে? ওকে, আচ্ছা, আমরা একটা ম্যাপিং দিয়ে এটা প্রমাণ করব যে এই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং নয়। যেমন show that the mapping f is a mapping from suppose R2 vector space থেকে R3 vector space defined by definitionটা হলো f is a function from xy, f is a function from xy is equals to স্যার একটু সরে গেছে, একটু বাম দিকে ক্যামেরাটা দেন। আচ্ছা আচ্ছা, ঠিক করতেছি। is equals to R2 থেকে R3, অর্থাৎ এটা আমরা ডিফাইন করছি সাপোজ x প্লাস 3 একটা এলিমেন্ট, 2y একটা এলিমেন্ট, আর ফাইনালি x প্লাস y। এত is not linear mapping, is not a linear mapping. এটা আমরা দেখাবো যে এই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং না। এখানে ফাংশনটা কিন্তু স্কেল অনুযায়ী আমাদের বুঝতে হবে,
ফাংশনে দেখো ইউ সরি এটা ভি ভি হলো R2 ভেক্টর স্পেসের, অর্থাৎ ভি এর উপাদান আছে দুটি করে, আর ইউ ইউ এর উপাদান তিনটি। ঠিক আছে, এই জন্য R3 ভেক্টর স্পেস। তিনটি কিভাবে? 1 2 3। আর ইউ ভিতে আছে দুইটি উপাদান। এইভাবে ভেক্টর স্পেস আমাদের বুঝতে হবে। আমরা এখন এই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং না সেটা প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা প্রুফ তো বলেছিলাম লিনিয়ার ম্যাপিং না প্রমাণ করতে হলে, অর্থাৎ ব্যাড সাইড প্রমাণ করতে হলে জেনারেলাইজড করার দরকার নাই। ব্যাড সাইড প্রমাণ করতে হলে যে কোনো পার্টিকুলার এক্সাম্পল দিয়েও প্রমাণ করা যায়। কথা কি বুঝাতে পেরেছি? অর্থাৎ লোকটি ভালো না এইটা প্রমাণ করতে হলে তার কোনো একটা খারাপ দিক উল্লেখ করলেই হয়, যে সে গম চুরি করেছিল, অতএব কমিশনার হিসাবে ভালো না, তাই না? একেবারে তার পুরো লাইফ ধরতে হবে না, তবে ভালো প্রমাণ করতে হলে সবকিছু দিয়ে বিচার করতে হবে। মানে স্যার লিনিয়ার ম্যাপিং জি, করতে গেলে প্রমাণ করতে গেলে হইতেছে বেস ভ্যালু নিলেই হবে, আর হইতেছে এইগুলো প্রমাণ করতে হইতেছে যে কোনো একটা ভ্যালু হ্যাঁ প্রমাণ একটা করলেই হইছে। পার্টিকুলার ভ্যালু নিয়ে আমরা প্রমাণ করব। তাহলে এইভাবে ধরতে পারি যে লেট ইউ ইকুয়ালস টু সাপোজ 215। ইচ্ছা মতো নিলাম না, তুমিও ইচ্ছা মতো নিতে পারো। ইউ ইকুয়ালস টু একটা মান ইচ্ছা মতো নিলাম, এন্ড সরি আমি ভুল লিখেছি, কিন্তু ইউটা কি হবে? ভি এর উপাদান, ভি R2 স্পেসের, অতএব এটা হবে এই টাইপের। এন্ড ভি ইকুয়ালস টু মনে করো যে 4 5, এরা সবাই R2 ভেক্টর স্পেসের এলিমেন্ট। বুঝতে পেরেছো কেন ইউ ভি দুইটা করে উপাদান? কারণ এই ইউ ভি হলো ভি ভেক্টর স্পেসের উপাদান, R2 ভেক্টর স্পেসের উপাদান। এখন আসো, আমি যে এই সংখ্যাটা লিখেছি ইচ্ছা মতো লিখেছি, ঠিক আছে? এই দুটার সাপেক্ষে এখন আমরা প্রথম প্রপার্টিটা প্রমাণ করব। নাও এফ অফ ইউ কত আসে দেখো, এফ অফ 2 1 কত আসে? 2 প্লাস 3 2 আর হলো এটা আসে 3, 2 1 মিলে 3, দ্যাট ইজ ভেক্টর আসতেছে 5 2 3। এফ অফ ইউ এর মান বের করেছি 5 2 3। বুঝতে পেরেছো? এফ অফ ভি কত? আমরা ভি ধরেছিলাম 4 5, 4 5 না ধরে যে কোনো একটা ধরলেই হবে, ঠিক আছে? তো আমরা মনে করো যে 4 5 এ রাখলাম, তাহলে এটা কত হবে? 4 প্লাস 3 7, আর হলো 5 5 2 যা 10, আর হলো 4 এবং 5 9। ঠিক আছে, এটা তো হয়ে গেল, আর সমান লাগবে না। দুইটা ভেক্টর বের করলাম। নাও আচ্ছা, সুতরাং ইউ প্লাস ভি কত হয়? ইউ কত? 2 1 প্লাস ভি কত? 4 5, যোগ করলে কত হয়? 6 7, 2 আর 4 6, 1 5 6, ভুল লিখছি, 6 6 2 4 6। হ্যাঁ ঠিক আছে। therefore f of u plus v কত হয়? f of 6 6, f of 6 6 কত হয়? 3, অর্থাৎ এখানে বসালে 6 তো 6 প্লাস 3 কমা 2y, দ্যাট ইজ 6 দুগুণে 12, আর হলো x প্লাস y 6 প্লাস 6 12, তার মানে স্যার স্যার আপনি হ্যাঁ, প্রত্যেকটা তো একবারে এই গুণ করে নিতেছেন বা ই করে নিতেছেন, এই 6 + 3 টা লেখার মানে কি একবারে 9 লিখতে সমস্যা আছে? বুঝিনি, আবার বলো।
স্যার আপনি প্রত্যেকটা ভ্যালু যেমন 2y আসছিল আপনি একবারে 12 লিখছেন, x+y ছিল আপনি একবারে 12 লিখছেন, জাস্ট 3 প্লাস x+3 টা জাস্ট আপনি বসা নিতেছেন। বুঝতে পেরেছি, না এগুলি সমস্যা নাই, তুমি ক্যালকুলেশন ড্রপ দিয়েছো এই তো। স্যার এখানে 12 হবে হ্যাঁ। স্যার, ওইটা লাস্টে স্যার। 6 লাস্টেরটা প্লাস 3 ও এটা 6 + 3 9 Nine. স্যার। 9 হবে, একটু মিস্টেক করেছি, থ্যাংক ইউ 9। আচ্ছা 9 12 এফ অফ ইউ প্লাস ভি এর মান পেয়েছি 9 12 আমরা এই দুইটা আবার যোগ করে দেখব, এফ অফ ইউ আর এফ অফ ভি এই দুইটা আলাদাভাবে যোগ করে দেখি কত হয়। অলসো এফ অফ ইউ প্লাস এফ অফ ভি কত হয় দেখি। এফ অফ ইউ এর মান বের করেছিলাম 5 2 3 আর এফ অফ ভি পেয়েছি 7 10 9। তাহলে যোগ করে দেখি কত হয়। 5 এ আর স্যার 12 12 12 স্যার। 12 2 আর 10 12 3 আর 9 12। কিন্তু এফ অফ ইউ প্লাস ভি কিন্তু এটা হয়নি, এটা কত এসেছে 9। দুইটা কি সমান? না স্যার। না সমান না, কোন একটা জায়গায় একটা ট্রাবল আছে। তাহলে এটা আমরা বলে দিব যে সিন্স since f of u plus v is not equals to f of u plus f of b, then f is not a linear mapping. তাহলে লিনিয়ার ম্যাপিং না প্রমাণটা তুমি ইচ্ছা মতো যে কোনো দুটি ভেক্টর দিয়ে টেস্ট করতে পারো। এইটা যদি স্যাটিসফাই হয়ে যায় দ্বিতীয়টাতে যাবা, অর্থাৎ একটা স্কেলার ভ্যালু নিবা 1 2 3 4 5 যে কোনো সংখ্যা, আবার ইউ যে কোনো একটা ভেক্টর নিবা, নিয়ে ফর্মুলায় ফেলবা, দেখবা যে প্রথমে এইটাই ডিসকোয়ালিফাই হবে। সো এইভাবে কিন্তু আমরা লিনিয়ার ম্যাপিং নয় সেটা প্রমাণ করতে পারি। স্যার তাহলে আমার আমি স্যার আমার একটু কোশ্চেন ছিল, জানার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে এটাকে ম্যাপিং বলতেছি এবং প্রমাণ করতেছি হচ্ছে লিনিয়ার ম্যাপিং নয়, হুম। স্যার আমরা ম্যাপিং বলতে কি বুঝি আর এটাকে স্যার কি জন্য ম্যাপিং বলতেছি স্যার? মানে হুম। R2 থেকে R3 এর দিকে যাইতেছি কিনা আমরা এটা প্রমাণ করতেছি আর কি। আচ্ছা, ম্যাপিং মানে হলো ফাংশন, ঠিক আছে? ম্যাপিং এর আরেকটা নাম হলো ফাংশন। লিনিয়ার ম্যাপিং রৈখিক ফাংশন, ঠিক আছে? আমি তোমাকে ফাংশন জিনিসটা আরো একটু এক্সপ্লেন করি, দেখো তাহলে লিনিয়ার ম্যাপিংটা তুমি সহজে বুঝবা। এখন ধরো একটা সেট এ আর একটা সেট হলো বি, এই সেটে কতগুলি এলিমেন্টস আছে আর তার প্রজেকশন হিসাবে মনে করো কতগুলি আছে। এখন এ এর প্রজেকশন ভ্যালুটা মনে করো 1, বি এর প্রজেকশন ভ্যালুটা মনে করো 3, সি এর প্রজেকশন ভ্যালুটা মনে করো 4। এই যে একটা রিলেশন আছে, এই রিলেশনটাকে কিন্তু ফাংশন বলা হয়, কারণ ফর এভরি ইনপুট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। প্রত্যেকটা ইনপুটেরই একটি করে আউটপুট দেখতে পাচ্ছি। এই যে ম্যাপিংটা, এটা কিন্তু ম্যাপিং ইমেজ গঠন করেছে, এই ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিংও বলা হয়, কারণ প্রত্যেকটা ইনপুটের এই যে ইনপুট ভ্যালুগুলোর তার আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই হলো আউটপুট, এই এক্স ওয়াই ইনপুট আর রেজাল্ট গুলি হলো আউটপুট। তাহলে আমরা এই টাইপের ম্যাপিং কে কি ম্যাপিং বলবো? লিনিয়ার ম্যাপিং। এখন আমরা যদি ম্যাপিং না একটা প্রমাণ করি, মনে করো এ আর বি, এর মধ্যে মনে করো কথার কথা এ বি সি ডি 1 2 3 4, এখন ইমেজ গঠন করালাম, মনে করো এ আর সি এটা
এ থেকে 1 এ এসেছে, বি থেকে 3 তে এসেছে। ইজ ইট ম্যাপিং? দ্বিতীয় এক্সাম্পলটা কিন্তু ম্যাপিং নয়, এটা ম্যাপিং, এটা ম্যাপিং নয়। কেন ম্যাপিং নয়? বিকজ দ্য এলিমেন্ট এ হ্যাজ টু আউটপুটস। এর দুইটা আউটপুট আছে, একটি হলো 1 আর একটি হলো 2। এই জন্য এটা ম্যাপিং না। এটা লিনিয়ার ম্যাপিং তো না, এটা ম্যাপিংই না, নট ম্যাপিং, দিস ইজ নট ম্যাপিং। সো ম্যাপিং হতে হলে অবশ্যই প্রত্যেকটা ইনপুটের এক্স্যাক্টলি 1 আউটপুট থাকতে হবে, তাহলে তাদেরকে ম্যাপিং বলা হবে। বুঝা গেল? ম্যাপিং মানে ফাংশন। জি ঠিক স্যার। আছে। ম্যাপিং এর প্র্যাকটিক্যাল কতগুলি এক্সাম্পল আছে। মনে করো প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ওকে। সে একটা নির্দিষ্ট সময় 3 বছর, 4 বছর, 5 বছর লেখাপড়া করে বের হবে গ্রাজুয়েট হয়ে। এই যে ভিতরের কাজটুকু হয়েছে সেটাকে বলা হয় ফাংশনিং। সে 4 বছরে অনেক ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়েছে, সিটি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কালচারাল অ্যাক্টিভিটি করেছে, স্পোর্টস বা গেম অ্যাটেন্ড করেছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছে, যত কিছু সে এই সময়ের মধ্যে করেছে সেটাকে বলা হচ্ছে ফাংশনিং। আর ফাইনালি যে রেজাল্টটা, তার যে ডিগ্রি, এই ডিগ্রিটা হলো তার আউটপুট। এখন ইনপুট দিয়েছিল, করেসপন্ডিং আউটপুট পাওয়া গিয়েছে, এটাকে ম্যাপিং বলা যায় বা ফাংশন বলা যায়। এখন ইনপুট দিয়ে যদি আউটপুট না আসে, দিস ইজ নট ফাংশন। ঠিক আছে। আমরা যদি প্র্যাকটিক্যালিও বোঝার চেষ্টা